আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা শর্ট নাইট ড্রেস বলা যেতে পারে বা এমনি ওয়ান পিসও বলা যেতে পারে। তো এই ড্রেসটা তো দেখো, এটা একটা কাস্টমারের একটা ফটো পাঠিয়েছিল এরকম টাইপেরই। তোমাদের আমি ফটোটা লাস্টে দেখিয়ে দেবো। তো সেইটা দেখিয়ে আমি এটা বানিয়েছি। তো দেখো, নিচে কুচি দেওয়া ছিল। তো আমি যখনই কুচি দেওয়ার নাইটি বানাই তখন নিচের কুচিগুলো এতটাই গ্যাদার্ড হয়, মানে খুব গায়ে গায়ে হয়। তো আবার কুচিগুলো অনেকটা ভেতরের দিকে ঢুকিয়ে কুচিগুলো দিয়ে থাকি, যেহেতু আমরা সব সময় বানাই এইভাবে। তো কাস্টমারের চয়েসেই এটা বানিয়েছি, এরকম স্ট্রেপ দেওয়া। তো সরু একেবারে নুডলস স্লিপও বলে ওগুলোকে হয়তো, নুডলস, যাই হোক। তো ওইভাবেই বানাতে বলেছিল, তো সেই জন্য এইভাবে বানিয়েছি। দেখো কুচিগুলো কতটা গায়ে গায়ে দেওয়া আছে, মোটামুটি 1/2 ইঞ্চি মতো গ্যাপেই কিন্তু কুচি দেওয়া আছে। তো তোমরাও যদি তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রেস বানাতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, বা ছোটো বাচ্চাদের জন্য এরকম ফ্রক নিতে পারো। তো দেখো, এতটা এখানে মাঝে কোমরে দেওয়া আছে, ফিতে দেওয়া আছে। তো চাইলে দড়িও করে দেওয়া যেতে পারে, টানা দড়ি যেরকম আমাদের নাইটিতে হয়। তো যে যেরকমভাবে বলে সেইভাবেই বানিয়ে দিই। কাস্টমার যেটা পাঠিয়েছিল সেটাতে কোনো রকম দড়ি বা ফিতে কিছুই ছিল না, তাই আমি ফিতে বানিয়ে দিয়েছি। আর মাঝে এখানে দেখো ফলস বোতাম লাগিয়ে দিয়েছি। ফলস বোতাম বলতে বোতাম ঘর করা নেই, এমনি কাঠের বোতাম লাগিয়ে দিয়েছি। তো এটা ভি গলা আছে। তো প্রথমবার বানিয়েছি, জানি না কাস্টমারের কতটা কি ফিটিংস ঠিকঠাক হবে। তো অবশ্যই আমি ছবি পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এটা কেমন লেগেছে। আর তোমাদেরও পছন্দ মতো যে কোনো ডিজাইনার ড্রেস বানানোর জন্য অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আর ইউটিউব থেকে দেখলেও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আর অন্য কোনো রকম ড্রেস যদি নিতে চাও বা এটা কেমন লাগলো। তো এই ড্রেসটা আমি যেহেতু কীরকম কী ফিটিংস হয়েছে না হয়েছে আমিও ভিডিও দেখেই বানিয়েছি। তো আমি তাই জন্য কোনো কাটিং ভিডিও করিনি, কাটিং বা স্টিচিং ভিডিও। তো তোমাদের পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।